প্রিয় দর্শক, আমরা সবাই এটি জানি যে হিন্দু ধর্মগ্রন্থে সময়ের কালখণ্ডকে 4 যুগে অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগে ভাগ করা হয়েছে। যেখানে কলিযুগকে মানবজাতির সবথেকে অভিশপ্ত যুগ বলা হয়েছে। কিন্তু আপনি এটি হয়তো জানেন না যে বিষ্ণু পুরাণে মহর্ষি বেদব্যাস কলিযুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তিনি এমন কথা কেন বললেন, তার পেছনে কি কারণ রয়েছে, আমরা জানব আজকের এই ভিডিওতে। বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশের 2য় অধ্যায়ে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। এই কথা অনুসারে একদিন মহর্ষি ব্যাস গঙ্গা নদীতে স্নান করছিলেন। তখনই কিছু ঋষিগণ সেখানে পৌঁছালেন। তারা দেখলেন ব্যাসদেব নদীতে ডুব দিয়ে ধ্যান করছেন। এটি দেখে তারা সেখানেই একটি গাছের ছায়ায় বসে পড়লেন। কিছু সময় পর যখন ব্যাসজি ধ্যান থেকে উঠে নদীর ওপর উঠলেন, তখন তিনি বলতে লাগলেন, যুগের মধ্যে কলিযুগ, বর্ণের মধ্যে শূদ্র এবং মানুষের মধ্যে স্ত্রী জাতি শ্রেষ্ঠ। এরকম বলে তিনি আবার জলের তলায় চলে গেলেন। কিছু সময় পর তিনি আবার জলের থেকে বেরিয়ে এসে বললেন, শূদ্র তুমি শ্রেষ্ঠ, তুমিও ধন্য। ইহা বলে ব্যাসজি আবার জলের তলায় চলে গেলেন। আবার তিনি জল থেকে বেরিয়ে এসে বলতে লাগলেন, স্ত্রী তুমি সাধু, আর এই সংসারে তোমার থেকে ধন্য আর কেউ নয়। গঙ্গার তীরে বসে ঋষিরা যখন এগুলি শুনলেন, তারা কিছুই বুঝতে পারলেন না। তারা নিজেদের মধ্যেই আলোচনা করলেন, এতদিন পর্যন্ত তো তারা শুনেছেন 4 যুগের মধ্যে কলিযুগই সব থেকে অভিশপ্ত যুগ এবং জাতির মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তাহলে ব্যাসজি এরকম কথা কেন বলছেন? তাদের মধ্যে একজন ঋষি বললেন, এই প্রশ্নের উত্তর একমাত্র ব্যাসজি দিতে পারবেন। কিছুক্ষণ পর ব্যাসজি নদী থেকে বেরোলেন। ঋষিগণ তার কাছে পৌঁছালেন। ঋষিগণদের দেখে ব্যাসজি বললেন, আপনারা এখানে কিভাবে? তখন ঋষিগণ বললেন, আমরা আপনার কাছে এসেছিলাম কিছু প্রশ্নের উত্তর জানার জন্য, কিন্তু সেসব এখন বাদ দিন। আপনি আমাদের এটি বলুন, আপনি স্নান করতে করতে যেসব কথাগুলি বললেন, যে কলিযুগী শ্রেষ্ঠ, শূদ্রই শ্রেষ্ঠ এবং স্ত্রী সাধু ও ধন্য, ইহার প্রকৃত অর্থ কি? আপনার মতো মহর্ষি কিছু ভেবেই এ কথাগুলি বলেছেন। আমরা এই সমস্ত বিষয়টিকে জানতে চাই। ঋষিগণদের এইভাবে প্রশ্ন করতে দেখে ব্যাসজি হাসতে হাসতে জবাব দিলেন, হে মুনিবর, যে ফল সত্যযুগে 10 বছর তপস্যা, ব্রহ্মচারী এবং অন্যান্য কর্ম করে পাওয়া যায়, সেটি ত্রেতাযুগে 1 বছরে, দাপর যুগে 1 মাসে এবং কলিযুগে কেবল 1 দিনের মধ্যে প্রাপ্ত করা সম্ভব। এই কারণেই আমি কলিযুগকে শ্রেষ্ঠ বলেছি। আবার এইভাবেই যে ফল সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ এবং দাপর যুগে বিগ্রহ পুজো করে পাওয়া যায়, সেই ফলই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেই পাওয়া যায়। কলিযুগে সামান্য পরিশ্রমেই পুরুষ মহাজ্ঞান প্রাপ্ত করে ফেলে এবং এই জন্যই আমি কলিযুগকে অত্যন্ত পছন্দ করি এবং সব যুগের মধ্যে এই যুগকেই আমি শ্রেষ্ঠ মনে করি। এবার বলি, শূদ্র কেন শ্রেষ্ঠ? ব্রাহ্মণকে সবার প্রথমে ব্রহ্মচারী ব্রতের পালন করতে হয়, আবার তাকে বেদের অধ্যয়নও করতে হয়। বিধিপূর্বক সব নিয়ম মেনে সঠিক সময়ে যজ্ঞ করতে হয়। এর মধ্যে ভুল সময়ে খাদ্য গ্রহণ করলে বা ব্যর্থ যজ্ঞ সেই ব্যক্তির পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য তাদেরকে সদা সচেতন থাকতে হয়। এই কাজ যতটাই কঠিন ততটাই আবশ্যকও। কাজগুলিকে নিয়ম ভেঙে করলে তাদের ওপর দোষ লাগে। ভোজন এবং জল পানও তারা তাদের ইচ্ছানুসারে করতে পারবেন না। তাদের কোনো স্বাধীনতা থাকে না। এই প্রকার তারা অনেক বাধা বিপত্তি পার করে পুণ্যলোক প্রাপ্ত করে। কিন্তু এই সব কিছু থেকে ব্যতীত শূদ্র কেবল পরোপকারীর মাধ্যমে পুণ্যলোক প্রাপ্ত করতে পারে। এই জন্য তাদের মাহাত্ম্যতা অন্য জাতির তুলনায় অনেক বেশি। এবার আমি মহিলাদের কেন শ্রেষ্ঠ বললাম সেই বিষয়ে আলোচনা করব। পুরুষদের তো অর্জিত অর্থকে সর্বদা কোনো দুস্থ মানুষকে দান করতে হয় এবং বিধিপূর্বক যজ্ঞও করতে হয়। যেরকম আপনারা সবাই জানেন যে এই দ্রব্যের উপার্জন এবং রক্ষা করা নিয়ে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় এবং সেই অর্থকে কোনো খারাপ কাজে লাগালেও অনেক কষ্ট ভোগ করতে হয়। এর থেকে বাঁচার জন্য পুরুষরা নিরন্তর উপায় ভেবে যান। এইরকম ভাবেই অনেক কষ্টের মুখোমুখি হওয়ার পরেই পুরুষরা শুভলোক প্রাপ্ত করে। কিন্তু স্ত্রীদের শুধু মনের অন্তর থেকে স্বামীকে সেবা করলেই তারা স্বামীর সমান শুভলোক প্রাপ্ত করে। এটি উত্তম নয় তো আর কি? এই জন্য আমি 3য় বারের জন্য বলেছিলাম যে স্ত্রীরাই সাধু। এই কথা ছাড়াও মহর্ষি বেদব্যাস আরও বললেন, যে পুরুষ গুণরূপী জলে তার সমস্ত দোষ ধুয়ে ফেলেন, তার সামান্য প্রয়াসেই কলিযুগে ধর্মসিদ্ধ হয়ে যায় এবং শূদ্রকে কেবল অন্যের সেবা এবং স্ত্রীদের স্বামীর সেবা মাত্র করলেই ধর্মের প্রতিষ্ঠা হয়ে যায় কলিযুগে।
এই জন্য আমি মনে করি এই তিনজনই শ্রেষ্ঠ। কেননা বাকি যুগগুলিতে ধর্মের প্রসার করার জন্য অনেক বিপদের মুখোমুখি হতে হয়েছিল। এই দুষ্ট কলিযুগের সবথেকে মহান গুণ এই যে এই যুগে কেবল কৃষ্ণের নামের কীর্তন করলেই মানুষের পরম পদের প্রাপ্তি হয়ে যায়। এই কারণে হে মুনিগণ, কলিযুগে মানুষ তার জীবনকে সফল বানানোর জন্য সদা শ্রীকৃষ্ণ রূপী হরিনামের জপ করুন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামের যাওয়ার পথ প্রশস্ত করুন। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।